মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার হুমকি দিয়েছেন। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে তিনি প্রয়োজনে শক্তি ব্যবহারের কথা বলেছেন। ডেনমার্কের আপত্তি উপেক্ষা করে এই আগ্রাসী অবস্থান ন্যাটো ও বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছেন গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী বক্তব্য দিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবেই, তা দ্বীপটির জনগণ বা ডেনমার্ক পছন্দ করুক বা না করুক। সম্প্রতি তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের দখলে না আসে তাহলে সেখানে রাশিয়া কিংবা চীন প্রভাব বিস্তার করবে, আর সেটি কোনোভাবেই মেনে নিতে রাজি নন তিনি। ট্রাম্পের ভাষায় তিনি রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে দেখতে চান না। And by the way, we don't want Russia or China going to Greenland, which if we don't take Greenland, you're going to have Russia or China as your next door neighbor. That's not going to happen. এই লক্ষ্য পূরণের সহজ উপায় অর্থাৎ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করতে চাইলেও প্রয়োজনে কঠিন উপায় অর্থাৎ সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড লিজ নেয়ার বদলে কেন পুরো মালিকানা চান এমন প্রশ্নে তিনি বলেন, কোনো ভূখণ্ডকে নিরাপদ রাখতে হলে তার মালিক হওয়াই একমাত্র উপায়। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আপাতত কেনার অর্থ নিয়ে কথা না বললেও ভবিষ্যতে আলোচনা উন্মুক্ত রেখেছেন ট্রাম্প। এর আগেও তিনি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড কেনা নিয়ে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে মিত্রদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1951 সালের এক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এর নিরাপত্তার বড় দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপরই রয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে, গ্রিনল্যান্ড আগে স্বাধীন হবে, তারপর শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারে। Greenland is really important, not just to America's missile defense, but to the world's missile defense. Number two, we know that there are hostile adversaries that have shown a lot of interest in that particular territory, that particular slice of the world. So what we're asking our European friends to do is to take the security of that landmass more seriously. কিন্তু ট্রাম্পের বক্তব্যে আন্তর্জাতিক আইন বা কূটনীতির প্রতি তেমন শ্রদ্ধা দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থান ন্যাটোর ভেতরে বিভক্তি তৈরি করতে পারে এবং বিশ্ব রাজনীতিকে ঠেলে দিতে পারে এক নতুন সংকটের দিকে। খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এই প্রতিযোগিতা এখন বিশ্ব শান্তির জন্য বড় এক পরীক্ষায় পরিণত হয়েছে। ঈশা জাহান, নাগরিক।